ক্ষমতায় আসার পরেই পানামা খাল নিয়ে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে, যেটা খুব সহজ বিষয় ছিল না ট্রাম্পের জন্য। কারণ পানামা দখলদারিরাও কিছুতেই তাদের মালিকানা না ছাড়ার জন্য প্রস্তুত ছিলেন। তবুও এই প্রতিকূল পরিবেশ ভেদ করে কি করে পানামার দখল নিলেন মার্কিন প্রেসিডেন্ট? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যে ইচ্ছে পোষণ করেছিলেন, সেখান থেকে সরে আসার কোনো লক্ষণ কখনোই দেখা যায়নি। বরং ওই দুই এলাকাকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অভিহিত করে সেগুলোর নিয়ন্ত্রণ নিতে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিলেন ট্রাম্প। তবে ডেনমার্ক ও পানামা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে তারা কোনো পরিস্থিতিতেই নিজেদের ভূমির মালিকানা ছাড়বে না। তবু ছাড়তে হলো। এবার এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে। হংকং ভিত্তিক মালিকের কাছ থেকে পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক। ফলে বৈশ্বিক বন্দর ব্যবস্থাপনায় নতুন মেরুকরণ ঘটতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে হংকং ভিত্তিক কোম্পানি শিকে হাসিসন $2,280 কোটি বিনিময়ে বন্দর দুটির সিংহভাগ হিস্সা বিক্রি করতে রাজি হয়েছে। মূলত পানামা খালে চীনা প্রভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৃষ্ট চাপের প্রতিক্রিয়ায় তা হস্তান্তর করা হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চুক্তি অনুযায়ী হংকং ভিত্তিক শিকে হাসিসন তাদের ব্যবসা ব্ল্যাকরন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স জিআইপি ও টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি কনসোর্টিয়ামের কাছে বিক্রি করেছে। কোম্পানির বিবৃতিতে 5 মার্চ জানানো হয়েছে, এই গোষ্ঠী পানামায় দুটি বন্দরের মালিকানা ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের 90% শেয়ার অধিগ্রহণ করবে। সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথের এই অধিগ্রহণকে যুক্তরাষ্ট্রের বিজয় হিসেবে দেখছেন ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির আমেরিকাস প্রোগ্রামের পরিচালক রায়ান বার্গ। তার মতে এর মধ্য দিয়ে খালের নিরাপত্তা নিয়ে বিতর্কের অবসান ঘটাবে। রয়টার্সকে রায়ান বার্গ বলেন, আমেরিকা মহাদেশে চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতায় এটি যুক্তরাষ্ট্রের বিশাল জয়। গত নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে জয়ের পর কানাডা, গ্রিনল্যান্ড ও পানামাকে যুক্তরাষ্ট্রের অংশ বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তখনই বন্দর ব্যবসার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে শিকে হাসিসন। চুক্তি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর যখন কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা দখলের কথা বলা শুরু করেন, তখন পানামার উপর চাপ সৃষ্টি হয়। শিকে হাসিসন বুঝতে পারে এটি রাজনৈতিক সমস্যা এবং তারা সেখান থেকে বেরিয়ে আসার চিন্তা শুরু করে। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি বন্দর ব্যবসায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতবাহী। বৈশ্বিক বাণিজ্যে এর বড় প্রভাব পড়তে পারে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।